আজকে তোমাদের বাটারফ্লাই ইন এ গার্ডেন সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি বাটারফ্লাই ইন গার্ডেন অর্থাৎ একটি বাগানে কিছু প্রজাপতি আছে ফুলের বাগানে, সেই নিয়ে অর্থাৎ সেই বিষয়ের উপরে একটি ছবি তোমাদের স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যারা বিগিনার্স আছো। তো দেখো সেই বাটারফ্লাই ইন গার্ডেন এই ছবিটি কীভাবে আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করছি। তো দেখো, তো সবার প্রথমে এই যে কোয়ার্টার সাইজ তোমরা পেপারটা নিয়েছো, ল্যান্ডস্কেপ মোডে নেবে চওড়া করে। ঠিক পেপারে অর্থাৎ পেজের ঠিক মাঝখানে, এই যে পেজের ঠিক যদি মাঝখানটা এই জায়গায় হয়, তার কিছুটা ওপরে তোমরা একটি সোজা লাইন, তো এইরকম একটা সোজা লাইন তোমরা টানবে। টানার পর এই লাইনটাকে আবার তোমরা ডবল লাইন করে দেবে একটু মোটা করে। এরপর কিছুটা নিচে আবার একটা লাইন, এইভাবে টেনে দেবে। তাহলে ফার্স্ট এই কাজটা তোমরা করে নেবে। ঠিক এই লাইনের কিছুটা নিচ থেকে তোমরা এই যে ফ্লাওয়ার গার্ডেনটা আছে সেই গার্ডেনের ড্রয়িংগুলো আমাদের করতে হবে। এই রকম যে ঝোপটা আছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম করে নেবে। করার পর ঠিক এই জায়গা থেকে আরেকটা এইখানে নিয়ে আসবে, এই রকম করে নেবে, কিছুটা গ্যাপ রাখবে। এরপর এইখানে আমাদের ফ্লাওয়ারগুলো ড্রয়িং করতে হবে। এই যে লাইন দেখছো, এই লাইনের ঠিক কিছুটা নিচে একটা সার্কেল ড্রয়িং করে 1 2 3 4 5 5টা সমান লাইন তোমরা ছোট ছোট ডট লাইন টানবে, অর্থাৎ যার গ্যাপ অর্থাৎ ডিস্টেন্স দূরত্বটা সমান থাকবে একটা থেকে আরেকটা। এরকমভাবে 5খানা লাইন টানার পর তোমরা এই পাপড়িগুলো করে নেবে। এই যে এই একটা পাপড়ি লাইন থেকে আরেকটা পাপড়ি এইরকম লাইনগুলো ঘুরে ঘুরে আসবে। এরকম করে দেবে, করে দিয়ে ভেতরে এই যে লাইনগুলো একটু মুছে দেবে। এইরকমভাবে পাপড়িটা করবে, করে এইরকম বোটাটা বার করে এইখান থেকে একটা পাতার ড্রয়িং তোমরা করে দেবে। নেক্সট এইখানেও একটা সেম ফ্লাওয়ারই আবার ড্রয়িং করবে। আবার সেই 5টা সমান ভাগ করে ফ্লাওয়ারের ড্রয়িংটা করে নেবে। করার পর ভেতরের লাইনটা মুছে দেবে। এরপর আবার এই বোটাটা এইদিকে করে এই রকম পাতা করে দেবে। এরপর এইখানেও একটা ফ্লাওয়ার ড্রয়িং, এটা একটু অন্যরকম ফ্লাওয়ার, আবার রাউন্ড করে একটু সার্কেল করে তোমরা পাপড়িগুলো, এটা বাদ বাকি আর দেখা যাচ্ছে না। এইখান থেকে দুটো পাতা বেরিয়ে গেছে দেখাতে পারো। এইখানেও একইভাবে
ফ্লাওয়ারগুলো ড্রয়িং করে পাতা দেখিয়ে দিতে পারো। এইভাবে ফ্লাওয়ার গার্ডেনের এই জায়গাটা তোমরা করবে। এরপর এইখানেও ফ্লাওয়ার হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ফ্লাওয়ারগুলো করতে পারো। এইখানেও একটা ফ্লাওয়ার, দেখিয়ে দিতে পারো। এর ভেতর থেকে এই রকম করে দিতে পারো। এইখানে ওই পাশে যে পাপড়িগুলো আছে সেগুলো ছোট করে দেখিয়ে দেবে। এইভাবে করে তোমরা ফ্লাওয়ারগুলো করার পর নেক্সট এইবার বাটারফ্লাইগুলো আমরা করব। এখানে একটা বাটারফ্লাই, পেটটা এইরকম মোটা থেকে এরকম সরু করবে, ছোট করেই করবে, খুব বড় করে করার দরকার নেই। ঘুরে ঠিক এই পিঠের উপরে এইরকমভাবে আসবে, আবার ঠিক এই জায়গা থেকে আর এই জায়গা থেকে নিয়ে এই রকম করে দেবে। এর ভেতরে যেই অংশটা ঢুকবে সেটা ইরেজ করতে হবে। আবার ঠিক এই পাশ থেকে ওই পাশে ডানাটা নিয়ে আসবে। এইভাবে বাটারফ্লাইগুলো সহজ করে তোমরা করে দেবে। এরপর এই রকম করে দিতে পারো। পাগুলো এইরকম করে দেবে। এর ভেতরে কিছু লাইন হবে, সেটা রঙের সময় তোমাদের দেখিয়ে দেব। এরপর এইখানেও একটা বাটারফ্লাই হবে, ঠিক এই জায়গা থেকে লেজের নিচ দিকটা সরু হয়ে যাবে, এই মাথা থেকে এইভাবে চলে যাবে, আর এই মাথা থেকে এই, অর্থাৎ দুই দিক যাতে সমান হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। এই যাবে, এই আসছে, এইটা এইখান থেকে ঘুরে এই যাবে, তাহলে এইটাও আবার এখান থেকে ঘুরে এই যাবে। যেই হবে এই ফ্লাওয়ার যে অংশটা ঢুকেছে এই উইংয়ের মধ্যে অর্থাৎ পাখনার মধ্যে সেটা মুছে যাবে। এরপরে নিচ দিকে এসে আবার এই পাশ থেকে যেভাবে যাচ্ছে এই পাশ থেকেও সেভাবে যাবে, ঠিক এইখান থেকে ঘুরে আবার করে দেবে সেকেন্ড পাখনা। এই জায়গাগুলো এইরকম করার পর এই শ্যুটটা এইরকম করে দেবে, অর্থাৎ ফুলের ওপরে এসে বসছে। এই যে তোমাদের প্রথম যে দুটো লাইন টানা হয়েছিল এইগুলো দূরে নেট আমরা করব, অর্থাৎ চারিদিকে ফ্লাওয়ার গার্ডেনটা নেট দিয়ে আটকানো আছে বাউন্ডারিটা, সেটা বোঝানোর জন্য এই দুটো লাইন সবার প্রথমে টানা হয়েছিল। এরপর এখান থেকে একটা গাছের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। গাছের ড্রয়িং দেখানোর পর ঠিক এই জায়গায় আবার একটা বাটারফ্লাই ছোট্ট করে তোমাদের ড্রয়িং করে দিতে হবে। এরকম পাগুলো ড্রয়িং করে দেবে। এইভাবে বাটারফ্লাইটা তোমরা ড্রয়িং করবে। করার পর নেক্সট আমরা এই যে তোমাদের এই অংশটা করা হয়েছে এটা একটা কিন্তু নেট হবে, এই নেটের লাইনগুলো তোমাদের সবার পরে রঙের পর দেখিয়ে দেব। আর এই জায়গা থেকে তোমরা এখান থেকে একটুখানি জঙ্গল অল্প করে ঘাসের স্তূপ তোমরা
দেখিয়ে দিতে পারো এইরকম করে। এ হলো পুরো কমপ্লিট একটি গার্ডেনের ছবি, বাটারফ্লাই ইন গার্ডেন, অর্থাৎ গার্ডেনে কিছু বাটারফ্লাই আছে। তো দেখো এটা স্টেপ বাই স্টেপ এবারে কি করে অয়েল পেস্টেল দিয়ে কালার করা হচ্ছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আকাশের রংটা আমরা স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচে হালকা করে নিয়ে আসবো। তোমরা ঠিক যেভাবে অন্যান্য ভিডিওতে দেখেছো ঠিক সেভাবেই আকাশটা তোমরা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে করে গাছের দুই দিকের আকাশই তোমরা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। ধীরে ধীরে ছোট ছোট করে আকাশের রংটা করবে, যাতে বাটারফ্লাই বা অন্যান্য কোনো অংশে রং না ঢুকে যায়, সেই দিকে খেয়াল রাখবে। সেমভাবে এই পাশেও তাই হবে, ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচে হালকা। এরপরে নেক্সট আমরা ওপর থেকে ডিপ করে হালকা করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই যে পুরো আকাশের রংটা করা হলো স্কাই ব্লু কালার দিয়ে, সেই স্কাই ব্লু কালারটাকে হোয়াইট কালার দিয়ে পুরো আকাশের রংটাকে আমরা ব্লেন্ডিং করে দেব, অর্থাৎ মিশিয়ে দেব এই স্কাই ব্লু কালারটাকে। দেখো হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু এই স্কাই ব্লু কালারের উপরে ব্লেন্ড করছি, মিশিয়ে দিচ্ছি, তাতে রংটা দেখতে ভালো লাগবে। এইভাবে করে পুরো আকাশটা তোমরা কমপ্লিট করবে। আকাশ রং কমপ্লিট করার পর আমরা চলে আসব এই গাছের রঙের দিকে। গাছের উপরের দিকে লেমন ইয়েলো কালারটা একটু আড়াআড়িভাবে তোমরা কিছুটা দেবে। লেমন ইয়েলো কালার করার পর লেমন ইয়েলোর সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা আস্তে আস্তে আমরা আবার মিশিয়ে নিচ দিকে কিছুটা নিয়ে আসব। কিন্তু যখন তোমরা মেশাবে রংটা, তখন খুব প্রেসার দিয়ে মেশাবে না, একটু হালকা করে মেশাবে। নিচ দিকে আসার পর নেক্সট মিডিয়াম গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে আবার নিচ দিকে নিয়ে পুরো গাছের কালারটা আমরা কমপ্লিট করব। তাহলে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন। এরপরে নেক্সট নিচ দিকে একটু অন্ধকার বোঝানোর জন্য কোবাল্ট ব্লু কালারটা এই মিডিয়াম গ্রিন কালারের উপরে তোমরা হালকা করে একটুখানি ঘষে দেবে, কিন্তু খুব চেপে ঘষবে না। ইয়েলো দিয়ে আবার লাইটটাকে মানে লাইট গ্রিনটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। এরপরে জঙ্গলের কালারটার উপরের দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেওয়ার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে লাইট গ্রিন কালারটা আবার দেবে, হালকা সবুজ। তারপর নিচ দিকে মিডিয়াম গ্রিন কালারটা দেবে। নিচের লাইনটাকে ক্লিয়ার করবে, করে লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা দেবে। এইভাবে জঙ্গলের কালারটা তোমরা পুরো কমপ্লিট করতে পারো, কিন্তু সাবধানে করবে যাতে স্টিকগুলোর ভিতরে গ্রিন কালারটা না ঢুকে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। জঙ্গলের কালার কমপ্লিট করার পর নেক্সট আমরা চলে আসবো এই রিলিংটা। স্কাই ব্লু কালার দিয়ে এই পুরো রিলিংয়ে তোমরা সুন্দর করে ঘষে দেবে। তবে যেহেতু সরু জায়গা, রংটা একটু ধীরে ধীরে তোমাদের করতে হবে। স্কাই ব্লু কালার কমপ্লিট করার পর এই রিলিংয়ের শেড হিসাবে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে এই রিলিংয়ের এক পাশে, প্রতিটা স্টিকের এক পাশে সরু করে ডিপ ব্লু কালারটা ঘষে দিতে হবে, এবং ওপরের দিকে যে রিলিংটা তার নিচ দিকে ডিপ ব্লু কালারটা দিয়ে হালকা করে শেড দিতে হবে। রঙের যে ওপরে এজগুলো আছে অর্থাৎ সরু জায়গাটা আছে, সেই জায়গাতে আস্তে আস্তে করে তোমরা করবে, দেখবে হয়ে যাবে।
এরপরে আমরা চলে আসব গাছের যে গুঁড়ি আছে সেই গাছের গুঁড়ির কালারের দিকে। গাছের গুঁড়ির এক পাশে ডার্ক ব্রাউন কালারটা সবার প্রথম তোমরা আগে দেবে। ডার্ক ব্রাউন কালারটা কিছুটা দেওয়ার পর লাইট ব্রাউন ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে পুরো গাছের কালারটা তোমরা কমপ্লিট করবে। এরপর গাছের গুঁড়ির শেড হিসাবে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এক পাশে হালকা করে শেড দিতে পারো। এরপরে আমরা যে তোমাদের বলেছিলাম ছবিতে একটা নেট তৈরি করা হবে, সেই নেটটা কিন্তু করা হচ্ছে। তো নেটটা কীভাবে তোমরা করবে, গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সরু সরু করে ঠিক যেভাবে তোমরা দেখছো আড়াআড়িভাবে আমি প্রথমে লাইনটা টানলাম। দেখো লাইনগুলো আমি টানছি খুব সাবধানে যাতে বাটারফ্লাই বা ফ্লাওয়ারের গায়ে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে আড়াআড়ি করে টানার পর আবার উল্টো দিক থেকে কিন্তু আমি আবার ক্রসগুলো করছি। এইভাবে করে এক একটা পার্ট ধরে ধরে তোমরা নেটগুলো তৈরি করবে। নেট করার সময় খুব সাবধানে করতে হবে, লাইনগুলো যাতে একভাবে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে করে তোমরা সুন্দর করে নেটটা ধাপে ধাপে পুরো কমপ্লিট করবে। নেট কমপ্লিট করার পর আমরা চলে যাব ওপরে বাটারফ্লাইটার দিকে। ওপরে বাটারফ্লাইটার বডিটা অর্থাৎ মাথাটা একটু ব্ল্যাক কালার করবে, তারপর বডিটা ডার্ক ব্রাউন কালার আর নিচে লাইট ব্রাউন কালার দিয়ে বডিটা করবে। আর যে পাখনাটা আছে পাখনাটার সবার প্রথমে একটু রেড কালার দিয়ে গোড়াটা করবে। রেড কালার দিয়ে করার পর ডার্ক ভায়োলেট কালারটা চারিদিকটা একটু করবে, করে লাইট ভায়োলেট কালার দিয়ে মেশাবে। আর ভেতরে যে রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ ওইটা লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে করতে পারো। যেহেতু ছোট বাটারফ্লাই তাই তুমি একটু সাবধানে ধীরে ধীরে রংটা করবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে ছোট স্পটটা ব্ল্যাক করে দেব। আর যে অ্যান্টেনাগুলো আছে সেগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আমরা সরু করে টেনে দেব। অ্যান্টেনা মাথার উপর একটু ছোট্ট রাউন্ড করে দেব। পাগুলো তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। এইবার এই প্রজাপতির দিকে আসা যাক। সবার প্রথম মাথাটা ব্ল্যাক, তারপর ব্ল্যাকের সাথে মিশিয়ে ডার্ক ব্রাউন করবে, এমন নিচ দিকে একটুখানি লাইট ব্রাউন তোমরা করে দিতে পারো। এইভাবে করে বডিটা করবে। আর প্রজাপতি যে পাখনার ভেতরের এটা ক্রোম ইয়েলো ডার্ক কালার করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার করার পর এইবার তোমাদের একটু বুঝে করতে হবে। দেখো আমি করছি ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পাশেরটা পুরো ব্ল্যাক করে আনছি, কিন্তু মাঝে মাঝে কটা গোল স্পট কিন্তু আমি রেখে তার পাশ দিয়ে করছি। তোমরা যদি পারো সেটা করো, অর্থাৎ প্রথমে গোলটা এঁকে নিলে তার পাশ দিয়ে ব্ল্যাক কালারটা করে নিয়ে আসবে, তাহলে প্রজাপতিটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। তোমরা এইটা একটুখানি ধীরে ধীরে একটুখানি বুঝে তোমরা করবে। পারলে আগে ওই জায়গাটার মধ্যে একটু গোল গোল করে নেবে, তারপর পাশে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ভরে দেবে, তাহলে ওই গোলগুলো সুন্দর বেরিয়ে আসবে। আর ভেতর দিকে দেখো আমি ভাগ করেছি, একটা রাউন্ড দিয়ে ভাগ করেছি, সেই ভাগগুলো তোমরা করে দেবে। এইটা একটু তোমরা একটুখানি ধীরে ধীরে দেখে করবে, তাহলে আশা করি তোমরা একদম ইজি পারবে। দেখো ওই ভাগগুলো টেনে দিচ্ছি আমি, দেখো কত সুন্দর পাখনাটা কিন্তু হয়ে গেল। এইভাবে করে প্রজাপতির এই উইংগুলো তোমরা করবে। এরপর চলে আসি জমির কালারের দিকে। জমির কালারে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে জমির কালারটা সবার প্রথমে দেখো আমি কিছুটা আগে তোমাদের দেখাচ্ছি। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে সবার প্রথমে তোমরা এইভাবে করে নেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করার পর আমরা নিচ থেকে দেখো স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে আবার উপর দিকে হালকা করে নিয়ে যাব, যাতে পাতা বা ফুলে না ঢোকে সেই দিকে একটু খেয়াল রাখবে।
দেখো আস্তে আস্তে উপর দিকে হালকা করে নিয়ে যাচ্ছে। এরপরে হালকা করে নিয়ে যাওয়ার পর আবার সেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা উপর দিকে একটু আবার ঘষে ব্লেন্ডিং করে দেবে, তাহলে দেখবে ওই স্যাপ গ্রিন কালারটা সুন্দর মিশে যাবে। সেমভাবে এই পাশেরও জমিটা একইভাবে করবে। প্রথমে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে, দেওয়ার পর আবার স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে নিয়ে যেতে হবে। সেম প্রসেসে এই পাশের জমিটাও কিন্তু হবে। দেখো স্যাপ গ্রিন কালারটা হালকা করে আস্তে আস্তে ওপর দিকে নিয়ে আবার সেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটাই আবার এরপর একটু ঘষে দিয়ে সুন্দর ব্লেন্ডিং করে দেবে। জমির কালার করার পর আমরা চলে আসব ফ্লাওয়ারের কালারের দিকে। দেখো ফ্লাওয়ারের ফার্স্ট ভেতরের গোলটা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করবে। এরপরে প্রতিটা পাপড়ির গোড়াটা কারমাইন কালারটা দেবে। কারমাইন কালার দেওয়ার পর পিঙ্ক কালারটা প্রতিটা পাপড়ি কারমাইন কালারের সাথে মিশিয়ে পুরো পাপড়ির কালারটা পিঙ্ক করবে। তাহলে এই কারমাইন কালারের সাথে মিশে একটা সুন্দর এই ফুলের পাপড়িগুলো কালার তৈরি হবে। দেখো কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে করেই তোমরা কিন্তু প্রথমে কারমাইন কালারটা দেবে, তারপরে পিঙ্ক কালারটা কারমাইন কালারের সাথে মিশিয়ে করবে। সেমভাবেই আবার এই ফ্লাওয়ারটাও সেম কালারই হবে। পাশের ফ্লাওয়ারটা প্রথমে কারমাইন কালার, তোমরা রেড কালারও দিতে পারো, অসুবিধা নেই। আমি কারমাইন কালার দিয়েছি, তারপর পিঙ্ক কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে করে দুটো ফুল তোমরা করে নেবে। এরপর পাতাগুলোর ওপরের দিকটা লাইট গ্রিন কালারটা করবে, আর নিচের পার্টটা মিডিয়াম গ্রিন কালারটা করবে। আর যে স্টিকটা আছে সেটাও মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দেবে। একদম ইজিভাবে তোমরা শুধু রং ভরাট করবে, আর কিছু করতে হবে না। এবার নিচে ফ্লাওয়ারটা আসি। নিচে ফ্লাওয়ারের ভেতরে রাউন্ডটা ডার্ক ব্রাউন করবে। ডার্ক ব্রাউন করার পর ভার্মিলিয়ান কালারটা প্রতিটা পাপড়ির ওপর দিকে করবে। দেখো পুরো পাপড়িতে করবে না, ওপরের দিকে ভার্মিলিয়ান কালারটা করবে। ভার্মিলিয়ান কালার ওপর দিকে করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। যে ফাঁকা জায়গাটা রাখা আছে পাপড়ি, সেই জায়গাটা হোয়াইট কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। দেখো আমি এবার হোয়াইট কালার দিয়ে দেখো ব্লেন্ডিং করা হচ্ছে। দেখো কত সুন্দর মিশে যাচ্ছে পাপড়িটা, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে করে তোমরা এই দুটো ফ্লাওয়ার করবে। এইভাবে দুটো ফ্লাওয়ার কমপ্লিট করার পর আমরা নিচে যে জঙ্গলটা আছে সেই নিচে জঙ্গলটা আমরা করব। ওপর দিকে সবার প্রথমে লেমন ইয়েলো কালারটা করবে। লেমন ইয়েলো কালার করার পর লেমন ইয়েলো কালারের সাথে মিশে এই লাইট গ্রিন কালারটা করবে। কিছুটা লাইট গ্রিন কালার লেমন ইয়েলোর সাথে মিশিয়ে করবে, আড়াআড়িভাবে করবে। এরপরে নিচ দিকে মিডিয়াম গ্রিন কালারটা
এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা কিন্তু কমপ্লিট করবে। অর্থাৎ প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন কালার। লেমন ইয়েলো দিয়ে ওপরের লাইট গ্রিন কালারটাকে তোমরা ব্লেন্ডিং করে দিতে পারো। এরপরে নিচ দিকে একটু ডিপ বোঝানোর জন্য কোবাল্ট ব্লু কালারটা উপরে হালকা করে ঘষে দিতে পারো নিচ দিকে। পাতাটা নিচ দিকে লাইট গ্রিন কালারটা তোমরা করবে। ওপর দিকে একটু ফাঁকা রেখেছি, সেই ফাঁকা জায়গাটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা করে দেবে। এরপরে এই পাশে জঙ্গলের নিচ দিকটাও সেমভাবেই হবে, প্রথমে লাইট গ্রিন আবার মিডিয়াম গ্রিন কালার। এভাবে করে আস্তে আস্তে এই গার্ডেনের মধ্যে যে প্রজাপতি ফ্লাওয়ার এই যে ছবিটা শেষ করতে হবে তোমাদের ধীরে ধীরে। এরপরে নিচে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে শেড করে দেবে। পাতাগুলো নিচ দিকে তোমরা একটু লাইট গ্রিন করবে, ওপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার কিংবা লেমন ইয়েলো কালার দিয়ে করে দেবে। এইভাবে এই পাশটা আমাদের কমপ্লিট করে এই পাশে যে আরেকটা ফুল আছে সেই ফুলের কালারের দিকে চলে যেতে হবে। এই পাশের ফুলগুলো স্টিকটা মিডিয়াম গ্রিন কালার তোমরা সবার প্রথম করে নেবে। মিডিয়াম গ্রিন কালারের এক পাশে ডিপ ব্লু দিয়ে শেড দেবে, আর এই পাশে ফুলের যে স্টিকগুলো ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিয়ে দেবে। আর প্রতিটা পাতার মাঝখানের লাইনটাকে মিডিয়াম গ্রিন কালার শেড দিয়ে দিতে পারো। এই ফুলগুলো উপর দিকে একটু স্কাই ব্লু কালার করবে। স্কাই ব্লু কালারটা নিচ দিকে একটু হালকা করে আনার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করতে হবে। আর এই ফুলের ওই পাশের যে অংশগুলো আছে সেগুলো কোবাল্ট ব্লু দিয়ে করে দেবে। আর ফুলটার নিচ দিকে একটু লেমন ইয়েলো কালার করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। দেখো যে ছোট ছোট জায়গাগুলো কোবাল্ট ব্লু আমি কিন্তু করে দিচ্ছি, মানে ওই পাশে পাপড়িগুলো ছোট ছোট করে যে করা সেগুলো কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে করা হচ্ছে। আর ওপরে যে ছোট ছোট গোলগুলো আছে সেই অংশগুলো রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে লাইনগুলো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। এরপরে প্রজাপতি কালারের দিকে আসা যাক। প্রজাপতি ওপরের মাথাটা লাইট ব্রাউন করবে, তারপরে বডিটা একটুখানি ব্ল্যাক কালার করে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিতে তোমরা পারো। এরপর বডির কালারটা সবার প্রথম রেড কালারটা করবে, ডিজাইনটা রেড কালারের সাথে মিশিয়ে পিঙ্ক কালারটা তোমরা সুন্দর করে করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। তাহলে রেডের পর পিঙ্কের পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এই পাশের যে প্রজাপতির যে অংশগুলো আবার সেই একই সিস্টেমে কিন্তু হবে। সবার প্রথমে এই দেখো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে করে আনার সময় দেখো মাঝে মাঝে ছোট ছোট গোল রেখে দিচ্ছেন, অর্থাৎ তোমরা গোলটাকে এঁকে নিতে পারো, তারপর পাশ দিয়ে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ভরাট করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক যেভাবে ওই প্রজাপতিটার সময় তোমাদের বলেছিলাম।
একইভাবে নিচের যে পাখনাটা আছে মাঝে মাঝে গোল তোমরা একটু ড্রয়িংটা করে নিতে পারো, গোলটা এঁকে তার পাশে তারপর রংটা ঘষে দেবে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। আর ভেতরের দিকে পাপড়ির যে শিরাগুলো আছে এই ডানার, পাপড়ি নয়, যে প্রজাপতির ডানার শিরাগুলো আছে সেগুলো ডিজাইনগুলো করে দিতে পারো। এইভাবে করে এই পাশে পাখনাটাও সুন্দর করে তোমরা করে দেবে। দেখো আস্তে আস্তে দেখো গোল আমি ড্রয়িংটা করলাম, এরপরে পাশে পাশে আমি শুধু জাস্ট রংটাকে ভরাট করে দেব। এইভাবে করে তোমরা ভেতরের যে ডানার যে ভেতরে শিরা শিরা ডিজাইনের মতন আছে সেইগুলো সুন্দর করে করে পুরো এই বাটারফ্লাই ইন এ গার্ডেন, অর্থাৎ একটি গার্ডেনে কিছু প্রজাপতি আছে, সেই ছবিটা কমপ্লিট হবে। যারা ভিডিওটি প্রথম থেকে দেখছো তোমরা, আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। যারা বিগিনার্স আছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।